নবীজির সাথে ঘটে যাওয়া একটা ঘটনা আমাদেরকে শোনান। أن معاذ بن مالك الأسلمي رضي الله تعالى عنه أتى رسول الله صلى الله عليه وسلم معاذ بن مالك الأسلمي رضي الله تعالى عنه আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন। মাইজ ইবনে মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী যালামতু নাফসি অথবা লাকাদ যালামতু নাফসি জানাইতু। ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের উপর জুলুম করেছি, আমি ব্যভিচার করেছি, আমি জিনা করেছি, নাউযুবিল্লাহ। ওয়া ইন্নী উরিদু আন তুতাহহিরানি, আমি চাই আপনি আমাকে পবিত্র বানায় দেন। আমি ব্যভিচার করেছি, ব্যভিচারের মাধ্যমে আমি অপবিত্র হয়ে গিয়েছি, আমি এই অপবিত্রতা থেকে পবিত্র হতে চাই, আপনি আমাকে পবিত্র বানায় দেন, আমি পবিত্র অবস্থায় আখিরাতে যেতে চাই। ফারাদ্দাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল তাকে ফিরিয়ে দিলেন। না, তুমি এই কাজ করো না, যাও। পরের দিন আবার তিনি আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ লাকাদ জানাইতু, আমি ব্যভিচার করেছি, আমার ব্যভিচারের শাস্তি আমার উপর প্রয়োগ করে আমাকে আপনি পবিত্র বানায় দেন। ফারাদ্দাহু সানিয়া, আল্লাহ নবী তাকে দ্বিতীয় দিন আবার ফিরিয়ে দেয়। না, তুমি এটা করো নাই, যাও। ফারসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কওমিহি, আল্লাহ নবী ওই মাইজ ইবনে মালিকের এলাকায় লোক পাঠাইলেন। নবীজির প্রতিনিধি মাইজ ইবনে মালিক আল আসলামীর এলাকায় আসার পর ওই এলাকাবাসীর কাছে জানতে চায়, তোমরা মাইজ ইবনে মালিক আল আসলামীকে চেনো কিনা, তার মাথায় কোনো সমস্যা আছে কিনা, কোনো গন্ডগোল আছে কিনা। এলাকার জনগণ জবাব দেয়, মা না'লামুহু ইল্লা ওয়াফিয়াল আকলি মিন সালিহিনা ফিমা নুরা, আমাদের জানা মতে তার মাথায় কোনো সমস্যা নাই, আমাদের মাঝে সুস্থ মানুষ যারা, এই সুস্থ মানুষদের মধ্যে তিনিও একজন সুস্থ মানুষ, সমস্যা নাই, কোনো সমস্যা নেই। তৃতীয় দিন আবার আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর বলি, ইয়া রাসূলুল্লাহ, ব্যভিচার গুনাহ করেছি আমি, ব্যভিচার করেছি আমি, এই অপবিত্রতা থেকে পবিত্র হতে চাই, আপনি আমার উপর জিনার শাস্তি কায়েম করেন। ফারাদ্দাহু সালিসা, তৃতীয়বার আবার আল্লাহ নবী তাকে ফিরিয়ে দেয়। না, তুমি এটা করো নাই, যাও। আবার আল্লাহ নবী তার সম্প্রদায়ের কাছে লোক পাঠিয়ে দেয়। তিনি তাদের কাছে যাওয়ার পর বললেন, মাইজ ইবনে মালিকের মাথায় কোনো সমস্যা আছে কিনা। তারা জবাব দেয়, না, তার মাথায় কোনো সমস্যা নাই, মাইজ ইবনে মালিক পুরা সুস্থ মানুষ। তারা সবাই জানা দেয়, লা বাসা বিহি, কোনো সমস্যা নাই, ওয়ালা বিআকলিহি, বুদ্ধিতেও কোনো সমস্যা নাই। ফালাম্মা কানা রাবিআ, চতুর্থ দিন আবার আল্লাহ নবীর কাছে আসলেন। ফাহাফারা লাহু হুফরাতান, আল্লাহ নবী একটা গর্ত খনন করলেন। ফামারা বিহি ফারুজিমা, গর্তের মধ্যে তাকে নিক্ষেপ করা হয়। নবীজি আদেশ করলেন তাকে যেন পাথর মেরে হত্যা করা হয়। মাইজ ইবনে মালিক গর্তের মধ্যে ওই মাইজকে পাথর মেরে জিনার শাস্তি প্রয়োগ করা হয়, অপবিত্রতা থেকে পবিত্র করার ব্যবস্থা হয়ে যায়। এই হাদিসে আসছে। ফাজাআতিল গামিদিয়া, গামিদিয়া গোত্রের এক নারী আল্লাহ নবীর কাছে আসছে। আসার পর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি। আগে আসছে পুরুষ, এবার একজন নারী এসে কয়, ইন্নী জানাইতু ফাতাহহিরনি ইয়া রাসূলুল্লাহ,
আমি ব্যভিচার করেছি, আপনি আমাকে পবিত্র করেন। ইন্নাহু রাদ্দাহা, আল্লাহ নবী তাকে ফিরিয়ে দিলেন। ফালাম্মা কানা মিনাল গাদি, পরের দিন আবার ওই নারী আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পর নারী আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ লিমা তারুদ্দুনি, কেন আপনি আমাকে বারবার ফিরিয়ে দেন? লাআল্লাকা আন তারুদ্দানি কামা রাদাত্তা মাইজা, মনে হয় মাইজকে আপনি যেইভাবে বারবার ফিরিয়ে দিচ্ছেন এই কারণে আপনি আমাকেও বারবার ফিরিয়ে দেন। হুজুর আমারে আপনি এতবার ফিরিয়ে দেন কেন? আপনি কি মাইজ ইবনে মালিককে যেমনি ফিরিয়ে দিচ্ছেন আমাকে ওরকম ফিরিয়ে দিচ্ছেন? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই নারীটা বলে, ওয়াল্লাহি ইন্নী লাহুবলা, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম ব্যভিচার করার কারণে আমি গর্ভবতী। হুজুর আর কি প্রমাণ চান? আমি গর্ভবতী হয়ে গিয়েছি ব্যভিচার করার কারণে, এইটাই তো সবচেয়ে বড় প্রমাণ। হুজুর আর কি প্রমাণ চান বলেন? নবীজি বললেন, তাই নাকি? কয় হ্যাঁ। নারীর এই অপরাধটা আপনারা খেয়াল না করে এটা খেয়াল করেন তার আখেরাতের কত ফিকির, যে তিনি আখেরাতে পবিত্র অবস্থায় যাওয়ার জন্য নবীজির কাছে স্বীকার করে ফেলতেছে যে ব্যভিচারের কারণে আমার পেটে এখন সন্তান। হুজুর এটাই সবচেয়ে বড় দলিল, আমি যে অপরাধ করছি আমাকে আপনি শাস্তি দিয়ে এই অপরাধ থেকে আপনি আমাকে পবিত্র করার ব্যবস্থা করেন। তো নবীজি বললেন, ফাইম্মা লা হাত্তা তালি দি, ঠিক আছে বুঝতে পারছি, এখন শাস্তি প্রয়োগ করা যাবে না, তুমি যাও, সন্তান হবে তারপর আইসো, পেটে তো সন্তান, সন্তান হবে তারপর আইসো। তিনি চলে গেলেন। ফাওয়ালাদাতহু, সন্তান জন্ম দিলেন। ফাতাতহু বিসসাবিয়্যি ফি খিরকাতিন, নবীজির কাছে সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে আসছে, একটা কাপড়ের মধ্যে করে ওই সন্তানকে আল্লাহ নবীর সামনে নিয়ে আসছে। নবীজির কাছে আনার পর আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাযা ক্বাদ ওয়ালাদতুহু, এই যে সেই সন্তান, এই সন্তানকে আমি জন্ম দিয়েছি। ব্যভিচার করার কারণে যেই সন্তান আমার পেটে এসেছে সেই সন্তান, এই সন্তান আপনার কাছে নিয়ে আসলাম, আর কি সাক্ষী চান? নবীজি বললেন, এখন না, যাও, আরদিহি হাত্তা তাফতিমিহি, দুধ পান করাও, দুধ ছাড়ানোর আগ পর্যন্ত শাস্তি হবে না, যাও। শিশুকে নিয়ে গেছে, দুধ পান করাইছে। মহিলা চিন্তা করতেছে এবার গেলে যে নবী আবার কি কয়। এবার আল্লাহ নবীর সামনে বাচ্চাটাকে নিয়ে আসছে, এমন অবস্থায় ফিয়াদিহি কিসরাতু খুবজিন, রুটির একটা টুকরা হাতের মধ্যে ধরায়া দিছে। নবীজির সামনে আসলেন, আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ এই যে দেখেন আমার সন্তান কদ আকালাল খুবজা, রুটি খাইতে পারে, এখন দুধ না খাইলেও চলবে, হুজুর আমার শাস্তিটা আপনি দিয়ে দেন। নবীজি আদেশ করলেন। আদেশ করার পর হুফিরা লাহা ইলা সাদরিহা, তার বুক পর্যন্ত তার জন্য গর্ত খনন করা হয়। গর্তের মধ্যে নারীকে গর্তের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমার নাস ফারাজামুহা, নবীজি মানুষকে বললেন তাকে যেন পাথর মারে। মানুষ তাকে পাথর মারা শুরু করছে। ইউকবিলু খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আন বিহাজারিন ফারামা রাসাহা, খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আন একটা পাথর এনে ওই নারীর মাথা বরাবর মারছে। ফাতানাদ্দাহা দামু আলা ওয়াজহি খালিদিন, নারীর শরীর থেকে একটু রক্ত ছিটকে খালিদ ইবনুল ওয়ালিদের মুখের মধ্যে পড়ে যায়। খালিদ ইবনুল ওয়ালিদ রাগ হয়ে সাব্বাহা, ওই নারীকে একটা গালি দিছে। কারে? যারে শাস্তি দিতেছে, যাকে শাস্তি দেওয়া হচ্ছে তাকে একটা গালি দিছে খালিদ। কেন? তোমার মতো নারীর রক্ত আমার শরীরে আছে। ফাসামিআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাহু ইয়াহা, নারীকে যে গালিটা দিয়েছে এই গালিটা আল্লাহ নবী শুনে ফেলছে। নবীজি বললেন, মাহলান ইয়া খালিদ, খালিদ একটু থামো। লাকাদ তাবাত তাওবাতান লাউ তাবাহা সাহিবু মাকসিন লাগুফিরা লাহা, এই নারী এমন একটা তওবা করছে, বান্দার হক বিনষ্টকারীরাও যদি এমন একটা তওবা করতে পারত, লাগুফিরা লাহা, তাদের অপরাধ আল্লাহ মাফ করে দিতেন। সুবহানাল্লাহ। তুমি থামো খালিদ। তাহলে ওই নারী আর মাইজ ইবনে মালিক
তাদের দুইজনের আখেরাতের এত বেশি ফিকির ছিল, যার কারণে নবীজির কাছে এসে বলতেছে, আমাদেরকে পবিত্র করেন, আমরা ব্যভিচার করেছি, আমাদেরকে আপনি শাস্তি দিয়ে পবিত্র করার ব্যবস্থা করেন। এটা হলো আখেরাতের ফিকির। আল্লাহ আমাদের সকলকে আখেরাত মুখী হওয়ার তৌফিক দান করেন, আমিন। তো এটাই আল্লাহ বলছেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা তাদের রবকে ভয় করেছে, তাকওয়া অবলম্বন করেছে, তাদেরকে টানতে টানতে দলে দলে কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতের দিকে নেওয়া হবে। হজের ভাষণে আল্লাহ রাসূল দাঁড়াইলেন, দাঁড়িয়ে সাহাবাদের উদ্দেশ্যে একটা ভাষণ দিলেন। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না রাব্বাকুম ওয়াহিদ, হে মানুষ তোমাদের রব একজন, ওয়া ইন্না আবাকুম ওয়াহিদুন, তোমাদের বাবা একজন, আলা লা ফাদ্দালি আরাবিয়্যিন আলা আজমিয়্যিন ওয়ালা লি আজমিয়্যিন আলা আরাবিয়্যিন ওয়ালা লি আহমার আলা আসওয়াদ ওয়ালা লি আসওয়াদ আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। নবীজি বলেন, শোনো, আরবের উপর অনারবের, অনারবের উপর আরবের, সাদার উপর কালো, কালো মানুষের উপর সাদা বা লাল মানুষের কোনো শ্রেষ্ঠত্ব নাই, তবে তাকওয়ার মাধ্যমে একটা মানুষ আল্লাহর কাছে মর্যাদাবান হয়ে যায়। আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত এই ব্যক্তিটা, যে ব্যক্তিটা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায়। আরবের কোনো মানুষ, সেটা অনারবের হোক, আরবের হোক, সেটা কালো মানুষ হোক, সাদা মানুষ হোক, লাল মানুষ হোক, এতে আল্লাহর কাছে কোনো মর্যাদা হয় না। তিনি কি আরবের না অনারবের, তিনি কি কালো নাকি তিনি সাদা, না, নবী বলেন যার তাকওয়া হবে, সে কালো হোক আর সাদা হোক, সে আরবের হোক আর অনারবের হোক, সে টাকাওয়ালা হোক টাকা ছাড়া হোক, তাকওয়া আছে তো আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হয়। এটা আল্লাহ বললেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করে তাদেরকে আল্লাহ ফেরেশতারা টানতে টানতে জান্নাতের দিকে নিয়ে যাবে। তো জান্নাতের সামনে নিয়ে যাবে কাদেরকে? যারা তাকওয়া অবলম্বন করে। তাকওয়া থাকে কই বলেন? কলবে। তাকওয়া কই থাকে বলেন? কলবে। আল্লাহ মুসলিম শরীফের 2564 নাম্বার হাদিসের বর্ণনা, 2564, মোট হাদিস সংখ্যা হবে 3033টা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করবা না, ওয়ালা তানাজাসু, তোমরা পরস্পর ধোঁকাবাজি করবা না, ওয়ালা তাবাগজু, পরস্পর বিদ্বেষ পোষণ করবা না, ওয়ালা তাদাবারু, একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। সামনাসামনি দেখা হইলে চা খাওয়া হয়, পিছনে পিছনে তারে বাস দিতে চায়, আছে না নাই? সামনে চা খাওয়ায়, পিছনে পিছনে তার ক্ষতি করতে চায়। বাস দিতে, এই শব্দটা ঠিক হয় না আমার বলা, এই শব্দটা আমি উঠাই নিচ্ছি। বাস দেওয়া শব্দ এগুলা ভালো শব্দ না। সামনাসামনি তাকে চা খাওয়ায়, আড়ালে তার ক্ষতি করতে চায়, এমন মানুষ আছে কিনা? ভাই মাহফিলে এই শব্দ আমি বলা উচিত হয়নি, এটা ফিরিয়ে নিচ্ছি। বাস ইত্যাদি শব্দ এগুলো মাহফিলের না। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। সামনাসামনি খুব খাতির যত্ন করে, আড়ালে শত্রুতা করে, ক্ষতি করতে চায়, এই জাতীয় মানুষ কি আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাদাবারু, তোমরা একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাই'i বাদিন, একজনের কেনা বেচা চলা অবস্থায় আরেকজন কেনা বেচা করবা না। আমি ওনার সাথে কেনা বেচা করতেছি, সোয়েটারটা কত? উনি বললেন 500 টাকা, আমি বললাম 450 দিবেন কিনা। মাঝখান দিয়ে আপনি এসে বললেন সোয়েটারটা আমার পছন্দ হয়েছে, আমি দিব 600। এটা কেমন কথা? আমাকে দুইজনের না কথা চলতেছে, এই মাঝখান দিয়ে আপনি এসে বলাটা, এটা নবী নিষেধ করছেন। আমাদের তো চুক্তি চলতেছে, উনি 500 বলছে, আমি 450, মানে 500-র নিচে আলোচনা, মাঝে আপনি এসে বললেন 600, তো ওনার তো মনই পাল্টায় যাবে, কি 600 দিবে, আমারে বলবে ভাই একটু বাজারে ঘুরে আসেন, মানে মাঝখানে আপনি দিয়েছেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা নিষেধ করছেন। এরপর নবী বলেন ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহর বান্দারা তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। আমাদেরকে কি হইতে বলছে? তাহলে ভাই ভাই হয়ে গেলে পরস্পর হিংসা করা যাবে না, বিদ্বেষ পোষণ করা যাবে না, শত্রুতা করা যাবে না, একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করা যাবে না। নবীজি পরে বলেন লা ইয়াজলিমুহু, ভাই ভাইকে অত্যাচার করতে পারে না, ওয়ালা ইয়াখযুলুহু, ভাই ভাইকে অপদস্থ করতে পারে না, ওয়ালা ইয়াহকিরুহু, ভাই ভাইকে তুচ্ছ-তাচ্ছিল্য করতে পারে না। নবীজি বললেন তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও, ভাই ভাইকে জুলুম করবে না, ভাই ভাইকে অত্যাচার করবে না, ভাই ভাইকে অপদস্থ করবে না, ভাই ভাইকে তুচ্ছ-তাচ্ছিল্য করবে না। আল্লাহ নবী বলেন বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আইয়াহতিরা আখাহুল মুসলিম, একটা মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, অন্য কোন মুসলমান ভাইকে অন্যের সামনে তুচ্ছ-তাচ্ছিল্য করা। আমি ওনাকে কারো সামনে অপমান করলাম, আমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। নবীজি বলতেছেন তুমি খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, তুমি তোমার একটা মুসলমান ভাইকে অন্যের সামনে তুমি তুচ্ছ করলা, তাচ্ছিল্য করলা, তুমি খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট। আমি নবী না তোমাদেরকে ভাই বানায়া গেলাম, তুমি কিভাবে আরেক ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করলা? তো নবীজি বলতেছেন এক ভাই আরেক ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য কিভাবে করো? এই কথা বলার পর নবী বলেন আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত, তিনবার এই দিকে আল্লাহ নবী ইঙ্গিত করে বলেন এখানে তাকওয়া, এখানে তাকওয়া, এখানে তাকওয়া। নবী বুঝাইতে চায় তোমার কলবে যখন আল্লাহর ভয় থাকবে তুমি হিংসা করবা না, তোমার কলবে যখন আল্লাহর ভয় থাকবে পরস্পর শত্রুতা করবা না, কলবের মধ্যে যখন আল্লাহর ভয় থাকবে ভাই ভাইকে জুলুম করবা না, অপদস্থ অপমান করবা না। এরপর নবী বলেন কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের রক্ত, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের সম্পদ, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের ইজ্জত আমি নবী হারাম ঘোষণা করলাম। তুমি কারো সম্পদ লুণ্ঠন করবা না, কারণ সে তোমার ভাই। তুমি অপর মুসলমানের রক্তপাত করবা না, কারণ সে তোমার ভাই। তুমি অপর মুসলমানের সম্পদ লুণ্ঠন করবা না, আমি নবী না তোমাদেরকে ভাই বানায়া দিয়ে গেলাম। তুমি অপর মুসলমানের ইজ্জত কারো সামনে নষ্ট করবা না, আমি নবী না তোমাদেরকে ভাই বানায়া দিছি। তুমি কিভাবে তার ইজ্জত নষ্ট করবা? তো এই জন্য নবী বলেন এখানে তাকওয়া, এখানে তাকওয়া, এখানে তাকওয়া। যখন তাকওয়া থাকবে তখন আরেক মুসলমানের সাথে মুসলমানের এই অধিকারগুলা সংরক্ষণ করা সহজ হয়ে যাবে। বুখারীর ৬৭ নাম্বার হাদিসের বর্ণনা, হজের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাদা আলা বাঈরিহি, ওটের পিঠের উপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসলেন, ওটের পিঠে। আমসাকা ইনসানুন বিখিতামিহি আও বিজিমামি, একজন সাহাবী আল্লাহ রাসূলের উটের লাগাম ধরে আছে। লাগাম বুঝছেন তো? হ্যাঁ রশি, কি সুন্দর কথা কইছেন, রশি, রশিটা ধরে রাখছে। আমরা গরু রাখি, ছাগল রাখি না, এরকম এরকম ধরে রাখছে। নবীজি ওটের উপর বসা, আল্লাহ নবীর ওটের ওই ওটের লাগাম ধরে রাখছে, রশি ধরে রাখছে একজন। সাহাবাদেরকে আল্লাহ নবী বললেন আইয়ু ইয়াউমিন হাযা, সাহাবারা বলো আজকে কোন দিন? জিলহজ মাসের 10 তারিখে বলেন তো আমরা কি বার, কোন দিন জানি? কোরবানির দিন। সাহাবাদেরকে আল্লাহ নবী বললেন ও সাহাবারা বলো আজকে কোন দিন? সাহাবারা সবাই চুপ হয়ে রইলেন। সাহাবারা বলেন সাকাতনা হাত্তা জানান্না আন্নাহু সায়ুসাম্মিহি সিওয়া ইসমি, আমরা মনে করলাম নবীও জানে আজকে জিলহজ মাসের 10 তারিখ, আজকে ইয়াউমুন নাহার, আমরাও জানি আজকে ইয়াউমুন নাহার। আল্লাহ নবী মনে হয় আজকের দিনের নামটা পরিবর্তন করে অন্য কোনো নাম রাখবে, তাই আমরা চুপ রইলাম। আমরা চুপচাপ। প্রশ্ন করার পর নবী এবার নিজের থেকেই বললেন আলাইসা ইয়াউমান নাহরি, আজকে কি ইয়াউমুন নাহার না, কোরবানির দিন না? সাহাবারা কয় হুজুর জি আজকে কোরবানির দিন। এরপর প্রশ্ন করলেন আইয়ু শাহরিন হাদা, এটা কোন মাস বলেন তো? কোরবানি হয় কোন মাসে? কোন মাসে? সাহাবারা বলেন সাকাতনা হাত্তা জানান্না আন্নাহু সায়ুসাম্মিহি বিগাইরি ইসমি, আমরা চুপ রইলাম। আমরা মনে করলাম নবী মনে হয় এই মাসের নাম পরিবর্তন করে রাখবেন, কারণ নবীও জানে এটা জিলহজ মাস, আমরাও জানি এটা জিলহজ মাস। সবার চুপ রয়েছে।
এবার আল্লাহ নবী বললেন আলাইসা বিজিল হিজ্জা, এটা কি জিলহজ মাস না? সাহাবারা বললেন জি হুজুর, এটা জিলহজ মাস। আল্লাহ নবী বললেন সাহাবারা শোনো, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাদাকুম হারামুন বাইনাকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি শাহরিকুম হাযা ফি বালাদিকুম হাযা। আল্লাহ নবী বলেন যেমনি ভাবে এই মক্কা সম্মানিত, জিলহজ মাস সম্মানিত, আজকে জিলহজের দিন যেমন সম্মানিত, তেমনি ভাবে আমি নবী তোমাদের জন্য এক মুসলমানের রক্ত অপর মুসলমানের কাছে, এক মুসলমানের সম্পদ অপর মুসলমানের কাছে, এক মুসলমানের ইজ্জত আরেক মুসলমানের কাছে এই মক্কার সম্মানের মতো আমি সম্মানিত বলে ঘোষণা করলাম। মক্কা যেমন সম্মানিত, মুসলমানের রক্ত তোমার কাছে তেমন সম্মানিত। মক্কা যেমন সম্মানিত, মুসলমানের সম্পদ তেমন সম্মানিত। মক্কা জিলহজ মাস আর জিলহজের 10 দিন যেমন সম্মানিত, এক মুসলমানের ইজ্জত তুমি মুসলমানের কাছে আমি নবী এমন সম্মানিত ঘোষণা করে গেলাম। তো নবী বলেন এটা তখন সম্ভব হবে এখানে যখন তাকওয়া থাকবে। কি থাকবে? আল্লাহর ভয় যখন থাকবে, তখন রাতের আড়ালে, রাতের অন্ধকারে এক মুসলমান আরেক মুসলমান ভাইয়ের প্রজেক্টে বিষাক্ত কিছু ছেড়ে দিবে না তার মাছগুলা নষ্ট করার জন্য, যখন তার মাঝে আল্লাহর ভয় থাকবে। ভাই কথাগুলা বুঝে আসছে? তাহলে প্রথম অংশ বুঝলাম আমরা, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম, যারা তাদের রবকে ভয় করে তাদেরকে টেনে টেনে জান্নাতের দিকে নেওয়া হবে কিয়ামতের মাঠে।